তো লার্নার্স, এখন আমরা আমাদের মূল ক্লাস আউটলাইনে চলে যাই। আমরা এখন যে ক্লাসটি করছি সেটা হচ্ছে উদ্বোধনী ক্লাস। তো এই ক্লাসের যে আলোচনার বিষয় তা হচ্ছে 30টি ক্লাসের আলোচনার বিষয়বস্তু এবং আউটলাইন সম্পর্কে আলোচনা করা। কোন ক্লাসে কি কি আলোচনা করা হবে, এই কোর্স করে কি কি উপকার হবে, কিভাবে ক্লাসগুলোতে মনোযোগী হতে হবে, প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো আমাদের আজকের এই ক্লাসের আলোচ্য বিষয়। তো সেই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় ক্লাসে কি আলোচনা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে কি আলোচনা করব, টোটাল একটা আউটলাইন আপনাদের সাথে এখন আলোচনা করছি। যেমন ধরুন, দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব ভূমি জরিপের ইতিহাস সম্পর্কে। ভূমি জরিপ বলতে কি বোঝায়, ভূমি জরিপের ইতিহাস, উপমহাদেশে ভূমি ব্যবস্থার ক্রমবিকাশ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবির্ভাব, জমিদারি প্রথা প্রবর্তন, 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, জমিদারি প্রথা এবং বাংলাদেশের বিভিন্ন প্রকার জমির ইতিহাস ও সময়কাল নিয়ে আমরা আলোচনা করব। তো ডিয়ার লার্নার্স, এখন আপনারা হয়তো চিন্তা করতে পারেন অথবা আপনারা হয়তো ভাবতে পারেন যে ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্স করতেছি আমরা, তাহলে এখানে ভূমি জরিপের ইতিহাস জানা এত গুরুত্বপূর্ণ কেন, বা কেন আমাদের এই ভূমি জরিপের ইতিহাস নিয়ে একটা ক্লাস করা হবে। আসলে দেখুন, আমরা যেই দলিল খতিয়ানগুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে বেশিরভাগ দলিল খতিয়ান আপনি দেখবেন ব্রিটিশ আমলের, অথবা 100 বছর পুরনো, অথবা 150 বছর পুরানো। এই ধরনের দলিলগুলো আপনি কিভাবে পড়বেন, এখানে বিভিন্ন ধরনের শব্দ আছে, যেমন কবলিয়ত, পাট্টা, ঠিক আছে, তারপর কায়স্থ রায়ত, রায়ত, অথবা দেখা গেল এই দলিলগুলোতে বিভিন্ন সাল আছে। তাহলে আপনি কোন দলিল কোন সালের অথবা কি ধরনের দলিল, আপনি বিভিন্ন বিষয় বুঝতে গেলে কিন্তু আপনি ভূমি জরিপের ইতিহাসগুলো কিন্তু আপনাকে জানা লাগছে। যেমন ধরুন, আপনি একটা দলিল দেখলেন, সেটা 1875 সালের দলিল, তাহলে সেই দলিলের কি প্রেক্ষাপট ছিল এবং সেই সময় লেনদেনের সিস্টেম কি ছিল, বা তখন কাদের শাসন ছিল। তো এই ধরনের যাবতীয় ইতিহাসগুলোর কিন্তু একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়। সুতরাং আমরা যখন কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করব, তখন আমাদের কিন্তু বিভিন্ন সন তারিখ অথবা সময়কাল জানা প্রয়োজন হয়। যেমন সিএস জরিপ হয়েছে 1889 সন থেকে 1940 সাল পর্যন্ত, এবং এসএ জরিপ হয়েছে 1956 সাল থেকে 1965 সাল পর্যন্ত। একইভাবে বিএস জরিপ শুরু হয়েছে 1970 সন থেকে বর্তমান চলমান আছে। তো এই যে একটা জরিপের সময়কাল বা ধারাবাহিকতা রয়েছে, সেই সাথে আরো বেশ কিছু বিষয়াদি রয়েছে, সেই জন্য আপনাকে এই সামগ্রিকভাবে আপনি জরিপের ইতিহাস সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। এবার আসুন, আমাদের তৃতীয় ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে খতিয়ান কি, খতিয়ান কাকে বলে, সিএস খতিয়ান, দাদরা খতিয়ান বা সাবেক খতিয়ান। যেমন সিএস খতিয়ানকে ক্যাডাস্ট্রাল সার্ভেও বলা হয়। কিভাবে সিএস খতিয়ান চিনবেন, কিভাবে ফরম্যাট দেখলে আপনি বুঝতে পারবেন এটা সিএস খতিয়ানের ফরম্যাট। তো এই ধরনের যত খতিয়ান আছে সবগুলোর আমরা ফরম্যাট দেখব। তারপর চিনার উপায় আমরা আলোচনা করব, কিভাবে খতিয়ানগুলোকে আমরা নামকরণ করতে পারি বা শনাক্ত করতে পারি, কি কি ধারা থাকলে আমরা সেই খতিয়ানগুলোকে কোন নামে অবহিত করব, বা কিভাবে বুঝতে পারবো এই ধারা থাকলে এটা সিএস খতিয়ান অথবা এই ধারা থাকলে সেটা এসএ খতিয়ান। এগুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। তারপর একই সাথে আমরা এই ক্লাসে আলোচনা করব সাংকেতিক হিস্যা সম্পর্কে, অর্থাৎ বিভিন্ন ধরনের সাংকেতিক হিস্যা রয়েছে, যেমন আনা, গন্ডা, কড়া, কান্তি, তিল। তো এইসব চিহ্নগুলা থেকে আপনি কিভাবে জমির পরিমাণ বাহির করবেন, অথবা কিভাবে আপনি হিস্যার যোগ বিয়োগ গুণ ভাগ করবেন, এই বিষয়গুলো আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করব। চতুর্থ ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে হিস্যা কি এবং কয় ধরনের হিস্যা দেখা যায়, গাণিতিক হিস্যা এবং সাংকেতিক হিস্যা মধ্যে পার্থক্য কি, এবং আমরা এই যে আগের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব সাংকেতিক হিস্যা, সেগুলোর প্র্যাকটিক্যাল আমরা আলোচনা করব বিভিন্ন অঙ্কের মাধ্যমে। গাণিতিক হিস্যাগুলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, সাংকেতিক হিস্যাগুলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্থাৎ এই যে খতিয়ানের দুটি ক্লাস, এই খতিয়ানের ক্লাসগুলোতে আপনারা খতিয়ান সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন এবং খতিয়ানের সকল বিষয় আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন।
তারপর পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার ভূমির আকার আকৃতি এবং সূত্র প্রয়োগ নিয়ে, অর্থাৎ আমাদের ভূমির যে মাপজোপের বিষয়গুলো সেগুলোর প্রথম ক্লাসে, অর্থাৎ আমরা 5 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা ভূমিতে কিভাবে মাপজোপ করব সেই জন্য আমাদের যে প্রাথমিক সূত্রগুলো জানা দরকার সেই সকল সূত্রগুলো আলোচনা করব এবং আমরা বাস্তবিকভাবে কিভাবে সেই সূত্রগুলো প্রয়োগ করব সেই বিষয়গুলো আপনাদের সাথে ক্লাসে বিস্তারিত আলোচনা করব বা তুলে ধরব। তারপর আঞ্চলিক বিভিন্ন একক, সেই কোন এলাকায় 1 ঘন্টায় কতটুকু বা 1 ঘন্টায় কত শতাংশ হয় বা 1 একরে কতটুকু জমি হয়, 1 অজিতাংশ কতটুকু জমি হয়, বিভিন্ন বিষয়াদি আমরা এই ক্লাসে আলোচনা করব। তারপর ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করব ত্রিভুজের বিভিন্ন সূত্র এবং ত্রিভুজায়ন পদ্ধতি। আমরা পঞ্চম ক্লাসে আমরা সাধারণ যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা আলোচনা করব এবং ষষ্ঠ ক্লাসে আমরা ত্রিভুজায়ন পদ্ধতি মানে আরেকটু আপডেট পর্যায়ে আমরা মাপজোপগুলো কিভাবে করতে পারি এবং সবচেয়ে বেস্ট পদ্ধতি কি সেই সকল বিষয়গুলো কিন্তু এই ত্রিভুজায়ন পদ্ধতি ক্লাসে আমরা সবিস্তারে আলোচনা করব। তারপর 7 নম্বর ক্লাসে আমরা ভূমি জরিপের আরেকটু জটিল সিস্টেম অর্থাৎ ত্রিকোণমিতির সাহায্যে আমরা জমি পরিমাপ করার চেষ্টা করব বা জমি পরিমাপের পদ্ধতি আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা সাইন থিটার সূত্র, কোসাইন থিটার সূত্র, ট্যান থিটার সূত্র ইত্যাদি সূত্রগুলো আলোচনা করব। একই সাথে এই ক্লাস খুবই অর্থবহ এবং গুরুত্বপূর্ণ এই জন্য কারণ আমরা সাধারণ জ্যামিতির সাহায্যে যেই সমাধানগুলো আমরা করতে পারবো না, কিন্তু এই ত্রিকোণমিতি ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা তার বেশ কিছু সমাধান নিয়ে আলোচনা করব। যেমন একটা ত্রিভুজের যদি আমরা 2টা বাহু জানি তাহলে তৃতীয় বাহু কিভাবে বাহির করব, অথবা একটি বাহু এবং একটি কোণ জানলে কিভাবে আমরা দ্বিতীয় বাহুটি বাহির করব, অথবা 2টি বাহু একটি কোণের মান যদি জানা থাকে আমরা তৃতীয় বাহু কিভাবে বাহির করব সেই সিস্টেম আলোচনা করব। অথবা যদি আমরা একটা ত্রিভুজের 3টি বাহু জানি তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান কত সেগুলোও আমরা বাহির করতে পারবো। এই ত্রিকোণমিতি ক্লাসের মাধ্যমে সায়েন্স বা বিজ্ঞানের সাথে ভূমি জরিপের যেই যোগাযোগ বা সামঞ্জস্যতা রয়েছে সেটা এই ক্লাসের মাধ্যমে আমরা সবিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। তারপর আমরা নকশা ও ভূমিতে পরিমাপের বিভিন্ন ধরনের স্কেল সম্পর্কে আমরা পরিচিত করব আপনাদের, অর্থাৎ ভূমিতে আমরা কি দিয়ে পরিমাপ করব, নকশাতে কি দিয়ে পরিমাপ করব। বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে যেমন গুনিয়া, 330, ডায়াগোনাল গান্টার স্কেল, গ্রাফ স্কেল, ডুপ্লেক্স গান্টার স্কেল, একর কম্ব, এই যে স্কেলগুলো রয়েছে নকশা পরিমাপের জন্য সেগুলো আমরা আপনাদের সবিস্তারে প্র্যাকটিক্যালি আলোচনা করব। এমনভাবে আমরা স্ক্রিন প্লে করব যে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে স্কেলগুলো কিভাবে ব্যবহার করবেন। সেটা যদি আপনাকে আমি সরাসরি দেখাতে যাই তার চেয়ে বেশি সুবিধা হবে যদি আমি আপনাকে এটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে খুব স্পষ্ট দেখতে পারবেন এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। একদম লাইভ ক্লাসের মতো আপনারা এই বিষয়গুলো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। তারপর মাটি কিভাবে পরিমাপ করব, তারপর টেলিস্কোপ মিটার দিয়ে কিভাবে মাপজোপ করব, লেজার মিটার দিয়ে কিভাবে মাপজোপ করব ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমরা এই ক্লাসে আলোচনা করব। তারপর যে আরও অন্যান্য বিষয়াদি আছে, স্বচ্ছ স্কেলের সুবিধা কি, কাঁটা কম্পাস ব্যবহার করার নিয়ম, সুবিধা কি অসুবিধা কি, যে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ক্লাসে তুলে ধরব। তারপর 8 নম্বর ক্লাস হচ্ছে বিভিন্ন স্কেলিংয়ের নকশা পরিচিতি এবং মাপজোপের নিয়ম কানুন। অর্থাৎ আমাদের দেশে বেশ কয়েক ধরনের নকশা পাওয়া যায়, 16 ইঞ্চি স্কেলের নকশা, 32 ইঞ্চি স্কেলের নকশা, অথবা 64 ইঞ্চি স্কেলের নকশা, অথবা 80 ইঞ্চি স্কেলের নকশা। তো এই নকশাগুলোতে আপনারা কিভাবে পরিমাপ করতে পারবেন, অথবা একটা পদ্ধতি জানলে কিভাবে বাকি সবগুলোতে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এক নকশা পরিমাপ জানলে আপনি কিভাবে বাকি আরো 3টা নকশায় পরিমাপ করতে পারবেন, এই টেকনিকগুলো কিন্তু এই ক্লাসে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আঁকা বাঁকা জমি কিভাবে আপনি পরিমাপ করবেন, অনিয়মিত আঁকা জমি কিভাবে পরিমাপ করবেন সেগুলোরও আপনাদের এখানে টেকনিক শিখিয়ে দেওয়া হবে। এবং 9ম ক্লাসে আমরা ডায়াগোনাল গান্টার
330, গ্রাফ স্কেল। এই স্কেলগুলো দিয়ে আমরা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, ফটোশপের মাধ্যমে আপনাদের উপস্থাপন করব কিভাবে এই স্কেলগুলো দিয়ে আপনারা নকশা থেকে জমির মাপ তুলবেন বা দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদি কিভাবে রিড নেবেন গুণিয়া দিয়ে বা স্কেলগুলো দিয়ে, সেগুলো সবিস্তারে আলোচনা করব। তারপর 10ম ক্লাসে আমরা মাঠে পরিমাপের কলা কৌশল, অর্থাৎ মাঠে যাওয়ার পূর্বে আপনার কি কাজ হবে, যেহেতু আপনি একজন নতুন সার্ভেয়ার বা সার্ভে শিখতেছেন, যখন আপনি মোটামুটি এই কোর্সটি করবেন তখন আপনি মাঠে গেলে কিন্তু বেশ কিছু বিষয় আদি মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনার বিভিন্ন মিস্টেক হতে পারে। তো সেই জন্য আপনি কি বিষয়গুলো খেয়াল রাখবেন বা মাথায় রাখবেন, অথবা যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করবেন, আইলের কোথায় থেকে ধরবেন, তারপর জমির মালিকের আইল কিভাবে শনাক্ত করবেন, বিভিন্ন বিষয়াদি কিন্তু এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর 11 নম্বর ক্লাসে আমরা জটিল প্রকারের জমি পরিমাপ করা শিখাবো, যেমন পুকুরের পরিমাপ, নদীতে না নেমে কিভাবে মিশরীয় কায়দায় আমরা নদীর প্রস্থ নির্ণয় করতে পারি, অথবা পাহাড় টিলা পরিমাপের কৌশল, সিম্পঞ্জের সূত্রের সাহায্যে কিভাবে অনিয়মিত জমির পরিমাপ করতে পারবো, বিভিন্ন বিষয়াদি আমরা 11 নম্বর ক্লাসে আমরা আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরবো। তারপর আরো একটি ক্লাস নিব আপনাদের, সেটা হচ্ছে তুলনামূলক নকশা বা ফেন্টাগ্রাফ বা ট্রেসিং করার যে সকল নিয়ম কানুন আছে সেগুলো আপনাদের সার্বিকভাবে শিখিয়ে দেওয়া হবে, কিভাবে আপনারা হাত দিয়ে ট্রেসিং অথবা তুলনামূলক নকশা কিভাবে ড্রয়িং করবেন এবং কিভাবে আপনারা এটা উপস্থাপনের জন্য রেডি করবেন, কি কি লিখতে হয় তুলনামূলক নকশায়, কিভাবে দাগ ভাঙাতে হয়, অর্থাৎ সিএস থেকে বিএস, বিএস থেকে সিএস কিভাবে আকর্ষণ বা দাগ ভাঙানো বাইর করতে হয়, সেই বিষয়গুলো এই ক্লাসে সবিস্তারে আলোচনা করব। তারপর 12 নম্বর ক্লাসে আমরা ট্রেসিং একটার উপর একটা কিভাবে ছাপ দিবেন, এটা সংক্ষেপে আমরা অটোক্যাডের উপর একটা ক্লাস নিব, যাতে আপনারা ট্রেসিং করার সিস্টেমটা ভালোভাবে বুঝতে পারেন। এবং এই ক্লাসে আমরা নকশা ইনসার্ট করা, নকশা ড্রয়িং করা, ডিমার্কেশন করা, প্লটের পরিমাপ বাহির করা, বিভিন্ন বিষয় কিন্তু এই একটি ক্লাসে আমরা আপনাদের উপস্থাপন করব। তারপর 13 নম্বর ক্লাসে আমরা আপনাদের বিভিন্ন ধরনের নকশা থেকে কিভাবে মোবাইলের মাধ্যমে আপনারা মাপজোপ তুলবেন, সেই বিষয়গুলো আমরা সবিস্তারে আপনাদের দেখাবো। এবং আমরা এটা আমাদের রেকর্ডেড ভিডিও এমনভাবে করা হবে যাতে সবগুলো সিস্টেম, অর্থাৎ ইমেজ মিটার, ল্যান্ড এরিয়া, এফএ আপনারা কিভাবে নকশা মাপজোপ করবেন সেগুলো মোটামুটি আপনারা শিখে যেতে পারবেন। আপনারা চাইলে আপনাদের ফোন ব্যবহার করেও আপনারা ডিমার্কেশন নিতে পারবেন, নকশা মাপজোপ করতে পারবেন, সেই কলা কৌশলগুলো এই ক্লাসে আলোচনা করা হবে। তারপর 14 নম্বর ক্লাসে বিভিন্ন প্রকার দলিল পরিচিতি, দলিল লেখার কৌশল, অর্থাৎ যারা দলিল লেখক হতে চান তাদের বিভিন্ন দলিলের ফরম্যাট সম্বন্ধে জানতে হবে এবং বুঝতে হবে। সেই ধারাবাহিকতায় কিভাবে দলিল লিখবেন, দলিলের খরচ বা অন্যান্য ফিস কিভাবে বাইর করবেন, সেই পদ্ধতি বা টেকনিকগুলো আপনাদের শেখানো হবে। এবং দলিল লেখক হওয়ার জন্য যোগ্যতা এবং আবেদনের নিয়ম এবং মালিকানা যাচাইয়ের নিয়ম, অর্থাৎ অনেক সময় দলিল লেখকদের কাছে বা আইনজীবীদের কাছে মালিকানা যাচাইয়ের জন্য বা কাগজপত্র যাচাইয়ের জন্য যায় সাধারণ মানুষ, কিভাবে আপনারা জমির মালিকানা বা সেইন বা ভায়া দলিলের মালিকানার ধারাবাহিকতা বাহির করবেন, সেই সকল বিষয় এই ক্লাসে আলোচনা করা হবে। তারপর 15 নম্বর ক্লাসে আমরা অনিয়মিত কিংবা বড় জমি থেকে কিভাবে নির্দিষ্ট অংশ পৃথক করবেন, অর্থাৎ একটা আঁকা বাঁকা জমিতে 5 ভাগের অংশ কিভাবে 5 ভাগে সমান ভাগ করে দিবেন অনিয়মিত আঁকার জমিতে, সেই সকল বিষয় নিয়ে আমাদের প্রায় 5টা পদ্ধতি রয়েছে। এই 5টা পদ্ধতিতে 5 রকমের সূত্র ব্যবহার করা হয়। তো এই 5 রকমের পদ্ধতি আমরা সবিস্তারে আলোচনা করব। অনিয়মিত জমি থেকে কিভাবে নির্দিষ্ট অংশ পৃথক করবেন, অথবা একটা অনিয়মিত আকার জমিকে কিভাবে আপনি নির্দিষ্ট সমান অংশে ভাগ করে দিবেন, এই বিষয়গুলো নিয়ে ভাগ বন্টনের একটা ক্লাস থাকবে। তারপর 16 নম্বর ক্লাসে আমরা অ্যাডাপ্টেশন বা সীমানা বিরোধ নিষ্পত্তির কলা কৌশল নিয়ে আলোচনা করব। তারপর 17 নম্বর ক্লাসে আমরা জমি বিক্রয়ের ক্ষেত্রে করণীয় এবং কাগজপত্র ব্রিফিং, মালিকানার ধারাবাহিকতা নির্ণয় আবার আমরা এখানে পুনরায় আলোচনা করব। তারপর 18 নম্বর ক্লাসে আমরা সার্ভে গণিত ক্লাস,
এখানে পরিমিতি রয়েছে এবং সাধারণ যেই সার্ভের হিসাব কিতাব রয়েছে সেইগুলো নিয়ে কিছু ক্লাস আছে। এই ক্লাসগুলো আলোচনা করব। যারা পরীক্ষা দিয়ে সনদ অর্জন করতে চান অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিতে চান তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা একটা উত্তরাধিকার ক্লাস আমরা আমাদের এই কোর্সে অন্তর্ভুক্ত রেখেছি, যাতে করে আপনারা বেসিক উত্তরাধিকার সম্পর্কে ধারণা পান এবং আপনাদের আশেপাশে যাতে উত্তরাধিকারের সমস্যাগুলো সমাধান করতে পারেন। এটার বিভিন্ন টেকনিক আপনাদের শেখানো হবে। তারপর থিওরি ক্লাস, যারা পরীক্ষা দিবেন তাদের কিছু থিওরিক্যাল বিষয় আছে, এই থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে একটা ক্লাস রয়েছে। তারপর মাটি, কাঠ, ইট, বালু, রডের নিয়ে একটি ক্লাস থাকবে, 21 নম্বর ক্লাস। তারপর ময়নামতি সার্ভে পরীক্ষা প্রস্তুতি ক্লাস, যারা এই কোর্সের অধীনে পরীক্ষা দিয়ে সনদ অর্জন করতে চান তাদের প্রস্তুতির জন্য আরও একটি ক্লাস থাকবে। আরও একটি উত্তরাধিকার ক্লাস থাকবে, একটু কমপ্লিকেটেড যে হিসাব কিতাবগুলো রয়েছে উত্তরাধিকারের। প্রথম একটি 19 নম্বর ক্লাসটি বেসিক ক্লাস উত্তরাধিকারের, তারপরে একটু অ্যাডভান্স ক্লাস থাকবে উত্তরাধিকারের উপর। এই ক্লাসগুলো যেহেতু ধারাবাহিকভাবে লিস্ট আকারে থাকবে, সুতরাং একটার পর আপনারা দেখে নিতে পারেন, হয়তো এখানে ইন্ডেক্স একটু উপরে নিচে দেওয়া হয়েছে, আপনারা একটার পর একটা দেখে নিতে পারবেন। তারপর যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে সনদ অর্জন করতে চান, কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্নের ধারাবাহিকতা কেমন অথবা প্রশ্ন প্যাটার্ন কেমন, প্রশ্নের সলিউশন, এগুলো নিয়ে আমাদের আরও 3টি ক্লাস থাকবে এই কোর্সে। তারপর দলিল লেখক পরীক্ষার আইন পরিচিতি ক্লাস, যারা দলিল লেখক হতে চান তাদের প্রায় 5 থেকে 6টি আইন সম্পর্কে ধারণা থাকতে হয়, তো সেই সকল বিষয়গুলো আমরা এই ক্লাসে আলোচনা করব। তারপর হচ্ছে অ্যাডভোকেট কমিশনারের রিপোর্ট প্রস্তুতি ও স্যাম্পল, অর্থাৎ যারা অ্যাডভোকেট কমিশনারের কাজ করতে চান তাদের রিপোর্ট প্রস্তুতি কিভাবে করবেন তার কিছু স্যাম্পল দেওয়া আছে এবং অ্যাডভোকেট কমিশনারের রিপোর্ট নিয়ে সবিস্তারিত আলোচনা করা হবে। তারপর সেটেলমেন্ট ও ভূমি অফিসের বিভিন্ন পদ পদবি এবং অফিস, এতদিন পর্যন্ত আপনারা সার্ভেইং শিখছেন, এবার সেটেলমেন্ট অফিসের কোন অফিসের কাজ কি, কোন পদের কাজ কি, কোন বিষয় নিয়ে কার কাছে যাবেন, এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ক্লাস রয়েছে আমাদের। অর্থাৎ আমরা যতটুকু পেরেছি এই কোর্সটিকে বাস্তবমুখী করার চেষ্টা করেছি, যেগুলো সাধারণত সার্ভেয়ার আমিনরা ফেস করে বা দলিল লেখকরা ফেস করে, এই ধরনের যাবতীয় বিষয়গুলো কিন্তু আমাদের কোর্সে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। তারপর জরিপ ও ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনও, কোন আইনে কোন ধারায় মামলা করতে হয়। সাধারণত যেই সার্ভেয়ার বা আমিন রয়েছেন তারা বিভিন্ন স্পট থেকেই বা তাদের কাছে কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন সময় পরামর্শ করতে যায় বিভিন্ন বিষয়াদি নিয়ে, তো ওনাদের আসলে বেসিক ধারণা থাকতে হবে আসলে কোন আইনে কোন মামলা চলবে বা করতে হয় দেওয়ানি আইন সংক্রান্ত। তো সেই ক্ষেত্রে মামলার পরামর্শ বা আপনার কাছে যদি কোনো পরামর্শ চাইতে আসে কোনো সাধারণ মানুষ, তাহলে তাকে আপনি কিভাবে পরামর্শ দিবেন বা কিভাবে একজন আইনজীবীর রেফার করবেন অথবা কোন আইনে মামলা হতে পারে, তাকে যে প্রাথমিক মাঠ পর্যায়ে যে একটা ধারণা সেটা আপনি তাকে সুন্দরভাবে দিতে পারবেন এবং তার ঘটনা পর্যালোচনা করে সে কোন দিকে গেলে ভালো হয় সেটার একটা ডিরেকশন দিতে পারবেন বা একজন আইনজীবীকে আপনি রেফার করে দিতে পারবেন। তো এখানে আমি ভূমি জরিপ সংক্রান্ত বিভিন্ন আইন ও মোকদ্দমার বিষয়াদি এখানে আলোচনা করেছি। আশা করি এই ক্লাসগুলোর বাইরে খুব একটা বিষয়াদি নেই প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে যদি আরো কিছু বিষয় থাকে সেগুলো আপনারা প্র্যাকটিক্যাল লাইফে নিজেরা অর্জন করে নিতে পারবেন। আশা করি এই 30টি ক্লাসের মধ্যেই প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল যাবতীয় বিষয়াদি কভার হয়ে যাবে। আশা করি এই কোর্সের আউটলাইনের ধারাবাহিকতায় আপনারা আপনাদের কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আপনারা একজন ভালো সুদক্ষ আমিন হবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।